এবার হুকুম দাও না গোমা, নুরানিতে যাই, নুরানিতে নূরের ঝলক দেখতে মোরা পাই। মাদ্রাসায় পড়ুয়া সম্ভবত এমন কেউ নেই যে এই কবিতাটি শোনেননি। কবিতাটির রচয়িতা জ্ঞানের একজন উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা শফিকুল্লাহ সাহেব, যিনি নোয়াখালীর সুবর্ণচরে ঐতিহ্যবাহী নুরানি তালিমুল কুরআন বোর্ড ছটকিবাড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলাম শিক্ষা বিস্তারে আমৃত্যু কাজ করে গেছেন। গেল মার্চ মাসের ১৬ তারিখে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান মহান রবের ডাকে না ফেরার দেশে। তিনি চলে গেলেও রেখে গেছেন ধর্মীয় শিক্ষা প্রসারে নানা কর্মযজ্ঞের অবারিত বিস্তরণ। নুরানি শিক্ষার ক্ষেত্রে অনন্য ধারার মাধ্যমে বাংলার ঘরে ঘরে তিনি জ্বালিয়েছেন আল কুরআনের বাতি। নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিশিষ্ট আলেমী দ্বীন আলহাজ হজরত মাওলানা শফিকুল্লাহ সাহেবের অবদানের কথা স্মরণ করে সম্প্রতি তার জীবন ও কর্ম শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেল ৬ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে সুবর্ণচরের চটকিবাড়ি সংলগ্ন নুরানি ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন ও ইত্তেহাদুল ওলামা সংগঠন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুবর্ণচর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় এবং জামিয়া ইহইয়াউস সুন্নাহ চটকিবাড়ি মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা আশরাফ আলী দিদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়াতুল মাদারিসিল কাউমিয়াহ বাংলাদেশের নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বিশিষ্ট আলেমী দ্বীন মাওলানা রুহুল আমিন কামাল, চরজুবিলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, রব্বানিয়া ফাজিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবুল হোসেন, চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচর উপজেলার সভাপতি মাওলানা মোবাশ্বেরুল বারী, জামিয়া ইহইয়াউস সুন্নাহ চটকিবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জামাল উদ্দিন সাইফ, ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে আলোচনা করার সময় চটকিবাড়ি নুরানি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানা শফিকুল্লাহ সাহেব কর্তৃক ইসলামী শিক্ষা বিস্তারে নানাবিধ ভূমিকার কথাগুলো তুলে ধরেন আলোচকবৃন্দ। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বুজুর্গ আলেম ও কুরআন শিক্ষার পথিকৃৎ মাওলানা শফিকুল্লাহ সাহেব হেফাজতে ইসলামী নোয়াখালী জেলার সাবেক নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরবি ও জেনারেলের সমন্বয়ে নুরানি এবং শিশু শিক্ষায় নান্দনিকভাবে তার রচিত ছন্দময় অসংখ্য বই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের পাঠদান করানো হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা দ্বীনের এই মহান সাধককে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।